আসসালামু আলাইকুম। আপনি শুনছেন আল ফুরকান। আজ কোনো সাধারণ আলোচনা না। আজ প্রশ্ন হবে এবং আপনাকে উত্তর দিতে হবে। ইমাম মাহদী, এটি কি আপনার ঈমানের অংশ? হ্যাঁ বা না, থেমে ভাবুন। যদি বলেন হ্যাঁ, তাহলে কুরআন থেকে দেখান কোথায় এটি বলা হয়েছে। যদি না দেখাতে পারেন, তাহলে কেন এটাকে ঈমানের অংশ বানাচ্ছেন? কুরআন কি অসম্পূর্ণ, নাকি আমরা নিজেরাই কিছু যোগ করছি? এখন আসল জায়গায় আসি। তারা বলবে, নবী বলেছেন। কিয়ামতের আলামত বা ইমাম মাহদীর আগমন নিয়ে নিশ্চিত হওয়ার মূল ভিত্তি হল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভবিষ্যদ্বাণী, যা বিভিন্ন বর্ণনায় এসেছে, এবং বর্তমান পৃথিবীর অবস্থা দেখে অনেকেই সেটার সাথে মিল খুঁজে নেয়। কিন্তু থামুন, আপনি কি নিজে যাচাই করেছেন নবী ঠিক কি বলেছেন, নাকি শুধু শুনেছেন অন্য কারো ব্যাখ্যা? এখন কুরআনের সরাসরি বক্তব্য শুনুন। তারা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করে, তা কখন ঘটবে? বলুন, এর জ্ঞান শুধু আমার রবের নিকট। তিনি ছাড়া কেউ এর সময় প্রকাশ করতে পারে না। সূরা আল-আরাফ ১৮৭। আরও বলা হয়েছে, আপনি যদি গায়েবের খবর জানতেন, তাহলে নিজের জন্য অনেক কল্যাণ লাভ করতেন এবং কোনো অকল্যাণ আপনাকে স্পর্শ করতে পারত না। সূরা আল-আরাফ ১৮৮। এখানে স্পষ্ট, নবী ভবিষ্যৎ জানেন না। তাহলে এখন প্রশ্ন, আমরা কি করছি? আমরা কি কুরআনের আয়াতকে প্রশ্নবিদ্ধ করছি? আমরা কি এমন কিছু নিশ্চিত করে বলছি, যেটা আল্লাহ নিজেই গোপন রেখেছেন? আমরা কি না জেনে মানুষের কথা দিয়ে সত্য বানাচ্ছি? আল্লাহ সতর্ক করেছেন, তোমরা আয়াত গোপন করো না। তাহলে আমরা কোনো পথে দাঁড়িয়ে আছি? কুরআন বলে, কিয়ামত আসবে হঠাৎ, অপ্রত্যাশিতভাবে। মানুষ বুঝে উঠার আগেই সেটা এসে যাবে। তাহলে আমরা কিভাবে এত নিশ্চিতভাবে বলি, কিয়ামতের আগে এই হবে, ওই হবে, ইমাম মাহদী আসবে? আমরা কি এমন কিছু নিশ্চিত করে বলছি না, যেটা কুরআন নিজেই অনির্দিষ্ট রেখেছে? যেখানে বলা হয়, জ্ঞান আমার কাছেই, সেখানে থামতে হবে। কুরআন আমাদের ভবিষ্যতের কল্পনায় ডুবিয়ে রাখতে চায় না। কুরআন আমাদের বর্তমান দায়িত্বের দিকে ফিরিয়ে আনে। এখন শেষ প্রশ্ন, আপনি যা বিশ্বাস করছেন, তার প্রমাণ কি? কুরআন নাকি মানুষের কথা? যদি কুরআন হয়, তাহলে দেখান। আর যদি না পারেন, তাহলে থামুন, আবার চিন্তা করুন। কারণ সত্য একটাই, আল্লাহর চেয়ে সত্য কথায় আর কেউ বেশি সত্যবাদী না। এটাই শেষ কথা না, সিদ্ধান্ত এখনও আপনার হাতে। আপনি কি সত্য অনুসরণ করবেন, নাকি শোনা কথাকে ধরে রাখবেন? যদি এই আলোচনা আপনাদের ভালো লাগে, ভিডিওটিতে লাইক দিন এবং আল ফুরকান চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে সত্য বুঝার এবং সেই অনুযায়ী চলার তৌফিক দিন। আসসালামু আলাইকুম।